কর্তৃপক্ষ যারা আহত হয়েছেন তাদের এখন কি অবস্থা? রওশন, গতকালকে 10টারও কিছু পরে, রাত 10টারও কিছু পরে গৌরীপুর জংশনে মূলত জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামের উদ্দেশ্যে বিজয় এক্সপ্রেস ট্রেনটি যখন গৌরীপুর জংশনে আসে এবং এর পরে তখন ইঞ্জিনের দিক পরিবর্তন করতে যায় এবং দিক পরিবর্তন করার পর যখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে স্টেশনের এলাকাতেই 3টি বগি লাইনচ্যুত হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে 3টি বগির মধ্যে আমরা এখন 2টি বগি দেখছি, আরেকটি বগি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে রাতে, অর্থাৎ রাত 12টার 20 বা 12:30টার দিকে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন, রিলিফ ট্রেন এখানে আসে এবং আসার পর মধ্যরাত থেকে বলতে গেলে উদ্ধার কাজ শুরু হয়। এখানে আসার পর যেটা দেখছি যে আমরা দুটো রিলিফ ট্রেন এসেছে, একটি ময়মনসিংহ কেওয়াটখালী থেকে, একটি আখাউড়া থেকে, এবং একটি ক্রেন দেখতে পাচ্ছি আমরা, ক্রেনের মাধ্যমে আসলে এগুলো তোলা হবে। আমরা এখানে আসার পর যেটা দেখলাম যে ট্রেনের যে লাইনের যে কংক্রিট ফিস প্লেট যেগুলো রয়েছে, অত্যন্ত শতাধিক ফিস প্লেট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে দুমড়ে গেছে। সেগুলো আবার পুনরায় বসিয়ে এবং তারপরে ট্রেনটা তোলার ব্যবস্থা করা হচ্ছে এবং এটি একটি কখন শেষ হবে সেটি কিন্তু নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এবং একটু বলে রাখা প্রয়োজন, যখন ট্রেনটি লাইনচ্যুত হয় গতকালকে, তখনই অনেকেই আতঙ্কে ট্রেন থেকে লাফিয়েছিলেন এবং যার ফলে কিন্তু দেখা গেছে যে শিশু সহ কয়েকজন কিন্তু আহত অবস্থায় হয় এবং তাদের মধ্যে সেই একজন শিশুর অবস্থা আশঙ্কাজনক, তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এবং যেটা আগেও বলছিলাম যে মূলত যেটা রেল সূত্রে জানাচ্ছিল যে জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তনগর বিজয় এক্সপ্রেস যে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশনে পৌঁছায় এবং সোয়া 10টার দিকে আর কি মূলত ঘটনা। পরে সেখানে ইঞ্জিনের দিক পরিবর্তন শেষে আসলে 11:15টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যেতে চাইলে স্টেশন এলাকাতেই 3টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে রেলের কিন্তু বেশ একটা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একরকম উল্টেই গেছে, সেটি ট্রেনের মাধ্যমে তোলার চেষ্টা করা হচ্ছে। এবং ট্রেনের যেটা বলা হচ্ছে যে আসলে এখানে মূলত কি কারণে এই ট্রেনটি লাইনচ্যুত হলো এবং এই ট্রেনের রাস্তার কোনো সমস্যা রয়েছে কিনা সেটি কিন্তু তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে। তো এখন পর্যন্ত বলতে গেলে ময়মনসিংহ চট্টগ্রাম রুট থেকে শুরু করে ময়মনসিংহ জারিয়া এবং আখাউড়া এই রুটগুলো কিন্তু আপাতত পুরোপুরি বন্ধ রয়েছে। এখন 2টি রিলিফ ট্রেন, একটি ক্রেনের মাধ্যমে এই ট্রেনগুলোকে আবার লাইনে বসানোর জন্য উদ্ধার কাজ কিন্তু চলমান রয়েছে। সব মিলিয়ে এই ছিল রসনা আমার কাছে ময়মনসিংহ থেকে গৌরীপুরের ট্রেন উদ্ধারের সবশেষ খবর। ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত হওয়ার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন ইমতিয়াজ।